আমাদের ভাই আমাদেরকে ছেড়ে আল্লাহর ডাকে চলে গিয়েছেন। তো এটির দায় অবশ্যই প্রশাসনকে নিতে হবে, কারণ প্রশাসন হচ্ছে পূর্বেও এর দায়ভার এড়িয়ে গেছে বলে আজকে এই অবস্থা। তো আমাদের সামনে জুলাইয়ের অগ্নিনায়কেরা আরো আছেন, তাদের যাতে এই করুণ পরিণতি না হয়, কিংবা যদি এই পরিণতি হতেই হয় তাহলে আমরা আরো রক্ত দিব। আমরা জুলাইয়ের রক্ত দিয়েছি, আরো রক্ত দিব। যতদিন না আমাদের জুলাইয়ের স্বপ্ন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে, আমরা মাঠে থাকবো। আর হাদি একজন মারা গিয়েছেন, কিন্তু লক্ষ হাদি, কোটি হাদি আমাদের দেশে রয়েছে। হাদি ভাইয়ের ভাই বোনেরা রয়েছে, বোনেরা আছে। আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাব এবং প্রশাসনকে এটি অনুরোধ করব যে এখনো সময় আছে, আপনারা এখনো ব্যবস্থা নিন। যদি সাহায্য লাগে আমাদেরকে বলুন, আমরা অবশ্যই সাহায্য করব, কিন্তু জুলাইয়ের স্বপ্নকে বাস্তবায়ন করুন, বাংলাদেশের মানুষকে শৃঙ্খলার মধ্যে আনুন, জনগণের কল্যাণের জন্য কাজ করুন। আমরা মনে করি এই প্রশাসন তাদের জায়গা থেকে সঠিকভাবে কাজ করতে পারতেছে না এবং আমাদের সেই জুলাই যোদ্ধাদের, জুলাই নায়কদেরকে সঠিকভাবে নিরাপত্তা দিতে ব্যর্থতার বই প্রকাশ করেছে। আপনারা দেখেছেন যারা স্টেক হোল্ডার ছিল এই আন্দোলনের, যেমন আমাদের উসমান হাদি, যিনি কোনো দলের নয়, স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি ঢাকা ৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বী নির্বাচন করতে চাচ্ছেন। সেই আলোকে আপনি দেখেন একটা হাদির উপর যদি এভাবে আক্রমণ হয়, কোনো জুলাই স্টেক হোল্ডার, এরকম প্রত্যেকটা স্টেক হোল্ডারদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে মেরে ফেলার জন্য। আওয়ামী লীগের সব হইল গিয়া গুন্ডা ফান্ডা, তাদেরকে এখন পর্যন্ত পুলিশ বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ মতে সিলেক্ট করা হয়েছে, তারা হইলো আওয়ামী লীগের গুন্ডা ফান্ডা। এবং আমি মনে করি এই দায়টা আমাদের সরকারের, দায়টা আমাদের জজ কোর্টে। তারা আসামি গ্রেপ্তার হলে তারা কি করতেছে, আসামি পুলিশ একদিকে গ্রেপ্তার করে দিচ্ছে, তারা জামিন দিয়ে দিচ্ছে। একটা আসামি একদিন থাকতেছে, 7 দিন থাকতেছে। এই যে সন্ত্রাসীরা 7 দিনের মতো জামিন হয়ে যাচ্ছে, এই জজ কোর্ট গুলা ফাংশন করতেছে না প্রপারলি। আমাদের মনে হয় আমাদের সব পার্টি এই জজ কোর্টে যারা যারা জামিন দিচ্ছে এদেরকে ধরা উচিত। বড় বড় দলে ওই যে কন্যা নাকি যে বাসুরের নাম মুকলইন না, যেমন আপনি বড় দলের বিবৃতি স্পষ্ট করে তারা কয় না যেটা লেগে ভারতীয় আধিপত্যবাদ। তারা ওইটা বিভিন্ন লেখান কয়, ওইটা খেয়ে আততায়ী মারি দিছে, খেয়ে হত্যা করে দিছে। এরা লেগে সিম্পল, তারা ক্ষমতার লোভের কারণে তারা আপোষকামী রাজনীতি করে। তারা ও দেশের যে সূর্য সন্তান, ও দেশের যে দেশপ্রেমিক ওসমান হাদি, তার হত্যাকারী হলতের নাম তারা মুখ আনতে পারে না। খেনে খান জানেন যে তারা ক্ষমতা বইতইব দিল্লি, যেখানে দিল্লির নাম তারা লইতে পারেন না। আমরা যারা জুলাই বিপ্লবের আমরা পার্টিসিপেন্ট, যারা বা জুলাই বিপ্লবের যারা আমরা বিত্রের ধারণ করি, আমরা মনে করি শত্রুরে স্পষ্টভাবে চিহ্নিত করার লিগা যুদ্ধের প্রথম স্টেপ, যেটা শহীদ শরীফ ওসমান হাদি ক্লিয়ারলি আমরা দেখা গেছে। আমরা সাপোর্ট করি না কোনো ভ্যান্ডালিজম, আমরা সাপোর্ট করি না কোনো সহিংসতা, কোনো কিছু, বাট আমরা মনোমগজ, আমরা পাবলিক স্ফিয়ারও স্পষ্ট করি, এটা ক্লিয়ার করতে হইব যে আমরা জানি আমরা শত্রু খারা খারা কন্টিনিউয়াস আমরা ক্ষতিগ্রস্ত করে, অথবা যারা আমরা ক্ষতিগ্রস্ত করে এরা আমরা মাথার উপরে 17 বছর ক্লিয়ার সাফাইয়ার আছে। আওয়ামী ফেসিবাদ কোনো সময় এককভাবে সাস্টেন করতে পারলো না, যদি আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রে তারা সাস্টেন না করতো। এবং এখন 30,000-এর উপরে আওয়ামী লীগ সন্ত্রাসী যারা আছে পাসপোর্ট ছাড়া গিয়া এখানে আশ্রয় লন এবং তারা পুশিন করিয়া আমার দেশের দেশপ্রেমিক ভাই হলতে হত্যা করার লাগে তারা কমপ্লিট শেল্টার তারা দিয়া যায়। আমরা সিলেট থেকে যেটা আমরা স্পষ্ট জানান দেই, এই জেনারেশনে গোলামির দেশ চায় না, গোলামি এই জেনারেশনে মাইনা নিত না। তো ইনশাআল্লাহ আমি মনে করি এটা আল্লাহর একটা রহমত যে আল্লাহ আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের মতো একজন উদাহরণ, এক্সাম্পল সামনে রাখছেন। সো তাইনোর স্পিরিটে আমরা উজ্জীবিত হইয়া আমরা ফাইট কন্টিনিউ রাখব। যে সরকারে বা যে ইলেকশন কমিশনে ন্যূনতম সিকিউরিটি দিতে পারে না কোন প্রার্থীরে, এখানে খেলা আপনার মনে কন্ডাক্ট ওয়াট এ মাস্ট। তো এটা উভয় দিকে ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। তো আমি মনে করি যে রাজনীতির যে স্ফিয়ারটা জুলাই বিপ্লব হয়েছিল না শুধু একটা পালা বদলের লাগি, ক্ষমতা এক পক্ষ গেছে না আর পক্ষ, এটা ক্ষমতার পালা বদল আছিল না, এটা সম্পূর্ণ কাঠামোগত পরিবর্তন আমরা চাইছি। সুতরাং আমরা গেছে নির্বাচন এলেগা উচিত লেগে যে সেবক হল তারা এরা যাইতা, প্রতিষ্ঠান যেগুলো আছে প্রতিষ্ঠান হলতের আলটিমেট সংস্কার হইতো। সুতরাং আমরা গেছে 12 ফেব্রুয়ারির সব থেকে বড় ঘটনা লেগা গণভোট। এখানে আমরা তো আর একটা মাফিয়া গোষ্ঠীরে শুধু ভোট দিয়া এমপি মানাই আমরা মাথার উপরে আমরা দ্যাটস নট দ্য এম। এটা তো আমরা উদ্দেশ্য নাই। উদ্দেশ্য লেগে আমরা পরিবারতন্ত্রের পতন চাই, উদ্দেশ্য লেগে আমরা ফেসিবাদী ব্যবস্থার কাঠামো পতন চাই আমরা। নাহলে তো আবার একটা দল গিয়ে এখানে দেখা যাবো দুর্নীতি দমন কমিশনও তার নিজের চেয়ারম্যান বইছে, যাতে তার দলের কোনো এমপি তার দলের কেউ যদি গিয়ে আলটিমেটলি দুর্নীতি করে এটা যাতে স্টপ করতে পারে। মূল সমস্যা তো আপনার কাঠামোটারে পুরো
রাজনৈতিক হস্তক্ষেপে যে প্রতিষ্ঠান হলতে আপনারে আমারে সার্ভ করার কথা, এই প্রত্যেকটা রাজনীতি প্রতিষ্ঠানে তারা দুর্বৃত্তায়ন করছে। যেখানে পুলিশে আপনার কাজ করার কথা, আপনার সিকিউরিটি দেওয়ার কথা, বিচারক ব্যবস্থা গিয়া আপনার কোনো রাজনৈতিক পরিচয় তার কথা না, আপনি ন্যায় বিচার পাওয়ার কথা। কিন্তু 54 বছরে প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা দেখা যায় খালি তারা যে সরকার ক্ষমতা তাই, যে রাজনৈতিক দল ক্ষমতা তাই তারা সার্ভ করে। আপনি আমি কিতা গ্যারান্টি দিতে পারবো আপনার নির্বাচন হওয়ার পরে যে দল আইব ক্ষমতা তারা আবারও দলের সার্ভ করা লাগতো না, আপনার সার্ভ করবো, দেশের আপমার মানুষের সার্ভ করবো করতো না। সো আই এম নট এক্সাইটেড। আপনার যদি আসল অরিজিনাল চেঞ্জ যদি আমরা নাই, তখন আমি আরেকটা নির্বাচন করি, সমান জায়গায় যাবো, মানুষের ভীতির মাঝে আবার থাকবো, আবার আপনার চান্দাবাজি, লুটতরাজ, গুন্ডাতন্ত্র যেটা আছে এরা সাফিয়া বইব।